কথা প্রসঙ্গে সৌন্দর্য রচনা করি। পূর্বানুবৃত্তি। শ্রী মায়ের দৈনন্দিন জীবনে অপরের সহিত মেলামেশায় এমন একটা সরল ও সরস ভাব থাকিত যে তাহাতে তিনি সহজেই অন্যের কাছাকাছি পৌঁছাইয়া যাইতেন। লোকে তাহার সহিত পরম আত্মীয়তা বোধ করিত। নিজেকে জাহির করিয়া লোকের নিকট বাহবা পাইবার কোনো চেষ্টা তাহার মধ্যে ছিল না, বরং অনেক ক্ষেত্রে সরলভাবে নিজের অক্ষমতা প্রকাশ করিয়া অপরকে আনন্দ দিতেন। কলকাতায় প্রথমবার আসিয়া মা কলঘরে ঢুকিয়া কল খুলিবা মাত্র ফোঁস ফোঁস শব্দ শুনিতে পাইলেন। ভয় পাইয়া তৎক্ষণাৎ বাহির হইয়া আসিয়া বলিতে থাকেন যে কলে সাপ ঢুকিয়াছে। শুনিয়া সকলে হাসিয়া উঠিল, কারণ তাহারা এই আওয়াজ হইবার কারণ জানিত। মা অপরের সে হাসিতে বিন্দু মাত্র অপ্রস্তুত না হইয়া তাহাকে আমোদ করিয়াছিলেন। পরবর্তীকালে ভক্তদের নিকট এই ঘটনা বলিয়া তিনি বালিকার ন্যায় আনন্দ করিতেন। অসুন্দর সর্বদাই নিজেকে জাহির করিতে চায়। যে রচনা সুন্দর তাহার স্রষ্টা আড়ালে থাকিতেই ভালোবাসে। স্রষ্টা নিজেকে আড়াল করিয়া তাহার সৃষ্টিকেই আগাইয়া দেয়। যে কাজে আত্মপ্রকাশের চেষ্টা রইয়াছে সেই কাজ অসুন্দর হইয়া দাঁড়ায়। জয়রামবাটিতে মায়ের বাড়ির উঠানে ইটের টুকরো, খোলামকুচি ইত্যাদি অনেক সময় পড়িয়া থাকিত। ভক্তরা খালি পায়ে তাহার উপর দিয়া চলাফেরা করিত। তাহাদের যাহাতে কষ্ট না হয় তাই রাত্রিতেই সকলের অগোচরে উঠিয়া মা লণ্ঠনের আলোতে উঠান পরিষ্কার করিয়া রাখিতেন। দৈবাৎ একদিন রাত্রিতে এক সন্তানের নজরে পড়িয়া যায়। কি করিতেছেন জিজ্ঞাসিত হইলে বলিলেন, দেখো বাবা, কলকাতা থেকে সব ছেলেমেয়েরা এসেছে। এখানে এ বাড়িতে ওরা সব খালি পায়ে হাঁটে, তাই আমি খোলামকুচি ইটের টুকরোগুলি তুলে উঠোনটা পরিষ্কার করে রাখছি, যাতে বাচ্চাদের পায়ে না লাগে। মা সারদার এইসব নীরব সেবাশ্রীর কথা আমরা কতটুকুই বা জানি। জগৎকে এইভাবেই তিনি অসুন্দর হইতে মুক্ত করেন, তাই তাহার সমস্ত কর্মই শ্রীমণ্ডিত। ভক্তদের প্রসাদ গ্রহণের আগে শিষ্য সন্তান ঠিকমতো আসন পাতিতে পারিতেছে না দেখিয়া তিনি নিজেই পাতিয়া দিলেন। দেখা গেল প্রতিটি আসনের মধ্যকার ব্যবধান সমান এবং একই সরলরেখায় সজ্জিত। যাহা সুন্দর তাহার মধ্যে বৈচিত্র্য রহিয়াছে, তাহার রূপ বদল করে। অসুন্দর একঘেয়ে। অবনীন্দ্রনাথ বলিতেছেন, যার মধ্য দিয়ে কোনো রহস্য গতাগতি করছে না, যার মধ্যে কোনো বৈচিত্র্য পলকে পলকে বদল ঘটাচ্ছে না, এমন জিনিস যদি কোথাও থাকে তো সেইটি অসুন্দর, এ কথা নিঃসংশয়ে বলা যেতে পারে। শিশুপাল বধ গ্রন্থে রইয়াছে, ক্ষণে ক্ষণে যাহা নতুনত্বের বর্ণছোটায় ফুটিয়া উঠে, যে রূপ নিত্য নবভাবে উন্মোচিত হয়, রমণীয়তা সেখানে। প্রকৃত সৌন্দর্য বলে তাহাকে। শিশি মা তখন গোয়ালপাড়া আশ্রমে। 1325 বঙ্গাব্দের চৈত্র মাসে দোল পূর্ণিমার পরের দিন দুটি অল্পবয়স্ক বালক ও একটি যুবক মাকে প্রণাম করিতে আসিয়াছে। সঙ্গে মাকে দিবার জন্য আবিরও আনিয়াছে। তাহাদের মুখে আমরা আবির দেব শুনিবা মাত্র মায়ের ভাবান্তর হইল। ছেলেরা তাহার পাদপদ্মে আবির দিবার সাথে সাথে তিনি চপলা বালিকার ন্যায় তাহাদের গায়ে আবির নিক্ষেপ করিয়া তাহাদের আনন্দ আরও বর্ধিত করিয়া দিলেন। শ্রীশচন্দ্র ঘটক সেখানে উপস্থিত ছিলেন। তিনি লক্ষ্য করিতেছেন, একদিকে মা তাহার সহিত শান্ত মূর্তিতে কথা কইতেছেন, অপরদিকে চঞ্চলা বালিকার ন্যায় ছেলেদের গায়ে আবির ছড়িতেছেন। ক্ষণে ক্ষণে তাহার ভাব ও রূপের পরিবর্তন হইতেছে। আরেক দিনের কথা,
মা জয়রামবাটিতে সতীশ বিশ্বাসের গৃহে উপস্থিত হইয়া তাহাদের গোময় সুলেপিত পরিচ্ছন্ন উঁচু বারান্দার কিনারায় পূর্বমুখী হইয়া আসনে বসিয়াছেন। স্থলপদ্মের আভাস স্বদেশ পদতল নিচে ধুজুলিতেছে। কোলের উপর হাত দুখানি, পরিধানে লাল সরু পার শুভ্র বস্ত্র, ঈষৎ কুঞ্চিত কেশরাশি বক্ষের দক্ষিণ পাশ হইয়া নিচে ঝুলিতেছে। মা বসিয়াছেন এমনইভাবে দেখিলে মনে হয় যেন মা লক্ষ্মী স্বয়ং ভাগ্যবান গৃহস্থের দরজায় উপবিষ্টা, পাশে ধান্যপূর্ণ মরায় ভাণ্ডার শোভা বিস্তার করিয়া তাহার শুভাগমন সূচনা করিতেছে। শান্তিরূপিণী মা শারদার ইহা আরেক রূপ। তাহার জীবন আলোচনা করিলে দেখিব তিনি সর্ব শান্তিপ্রদায়িনী মহালক্ষ্মী, দৃষ্টি প্রশান্ত, স্থির, স্নেহপূর্ণ, দেখিলেই চিত্ত শান্ত হয়। যখন মাতা জীবন আলেখ্য সারদা মূর্তি ধারণ করিয়া এই ধরাধামে অবস্থান করিতেছে, তাহা শিল্প সৌন্দর্য মণ্ডিত। সে জীবনের বিচিত্র বাহারের কথা বলিয়া শেষ করা যায় না। আর শিল্প সৌন্দর্য সর্বদা শাস্ত্র লক্ষণকে অনুসরণ করিয়া চলে না। মায়ের জীবন অনুধ্যান করিলে দেখিব তাহা জুড়িয়া রইয়াছে টুকরো টুকরো কত শত সৌন্দর্য, শাস্ত্র বা তত্ত্ব দিয়া যাহার ব্যাখ্যা চলে না। অবনীন্দ্রনাথ লিখিয়াছেন, সৌন্দর্য লক্ষ্মী বিচিত্র লক্ষণা, শাস্ত্র ও প্রতিমা লক্ষণ দিয়া তাহার বিচার চলে না, মূল্য দিয়া তাহাকে কেনা যায় না। শাস্ত্রসম্মত মূর্তি সুন্দর, কিন্তু পূর্ণ সুন্দর সহজে পাওয়া শক্ত। তাহা হইলে শাস্ত্র বহির্ভূত সুন্দর কাহা কি বলিব? বলা হইয়া থাকে, তদ্রম্যং লগ্নং যত্র যজস্ব অরিত, অর্থাৎ যাহার হৃদয় যেইখানে লগ্ন হয় তাহাই সুন্দর। আমাদের হৃদয় লগ্ন হইয়া আছে সৌন্দর্য লক্ষ্মী বিচিত্র লক্ষণা মা শারদাকে। তিনি অশেষ সৌমের হতু অতি সুন্দরী, সৌন্দর্য রত্নাকরী। সমাপ্ত।